চাকরিটা পেয়েছিলিস? আমার ফেসবুক গ্রুপে লিখেছে, কিরে কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস? আমার ন্যায় বিচার কোথায়? আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমার ন্যায় বিচার দেওয়ার জন্য। আমি ন্যায় বিচার চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমার ন্যায় বিচার চাইছি। আপনি যেভাবেই হোক, যে করেই হোক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন, আমরা নইলে মারা পড়বো। I love you. I love you. I love you too. শোনা গো আমার। সেম টু ইউ। কিন্তু পিসি আমার মনটা খুবই খারাপ। এই যে 2016 সালের যে প্যানেলটা পুরো বাদ গেছে, যে 26,000 হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাদ গেছে, এর পিছনে একটা বড় সড়ো দুর্নীতির হাত আছে। পার্থদা তো আছেই, সে তো এখন জেল খাটছে। এর পিছনেও নাকি তোমার হাত আছে। 2016 সালের যে প্যানেলের চাকরিটা বাদ গেছে, এতে নাকি হাইকোর্ট থেকে অনেকবার তোমার কাছে চিঠি এসছে যে তুমি বিবেচনা করে বলো এদের মধ্যে যোগ্যকে অযোগ্যকে। তোমার দিক থেকে নাকি কোনো উত্তরই আসেনি। আর আজকের যে প্রেস কনফারেন্স হচ্ছে, সেখানে এক শিক্ষিকা কি বলছে আগে তুমি শুনে নাও। বন্ধুগণ, জনগণ, তোমরা সবাই আগে সেটা শুনে নাও। টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস? আমার ফেসবুক গ্রুপে লিখেছে, কিরে কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস? আমার ন্যায় বিচার কোথায়? আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমার ন্যায় বিচার দেওয়ার জন্য। আমি ন্যায় বিচার চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমার ন্যায় বিচার চাইছি। আপনি যেভাবেই হোক, যে করেই হোক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন, আমরা নইলে মারা পড়বো। আমাদের এই একটি, আমরা হয়তো অনেকে অনেক চাকরি পেয়েছিলাম কিন্তু যাইনি। আমি নিজে অনেকগুলো চাকরি পেয়েছিলাম, কিন্তু আমি এটাকে ভালোবাসি। আমি আইটি থেকে ছেড়ে এসেছি কারণ আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম। এরকম অনেকে আছে যারা অন্যান্য জব ছেড়ে এসেছে, কি না তারা শিক্ষকতাটাকে বেছে নিয়েছে। আমাদের কি দোষ একটাই যে আমরা 2016 SLST পরীক্ষার্থী। কি করে সবাইকে বলে অল আর ফ্রড? আপনারা বাঁচলেন না কেন? অল আর ফ্রড মানে জানেন? আজকে যখন আমি আবার পাড়ায় বেরোবো, তখন আমাকে বলবে, কিরে কত টাকা দিয়েছিলিস, কিরে কাকে ধরেছিলিস? আমি কাকে বলবো, কার কাছে এই কথাটা বলবো? আমি সুবিচার চাই, চিৎকার করে করে বলছি, আমি সুবিচার চাই। আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। ওই শিক্ষিকা কি বললো তোমাদেরকে শোনালাম। এর বিপরীতে পিসি কি বলছে ডিটেলসটা তোমাদেরকে শোনাবো। এর পিছনে নাকি বড় সড়ো দুর্নীতির হাত আছে, সিপিএম বিজেপির হাত আছে। পিসি বলতে চাইছে এটা আসলে কার হাত আছে সেটা তোমরা ভালো জানো। তো তোমরা আগে দেখে নাও পিসি কি বলছে, তারপরে তোমাদেরকে আমি একজনকে দেখাবো, একজন কোর্টের বিচারপতি। সে কি বলছে? সে বলছে যে 26,000 শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিল গেছে, তার যে মাইনেটা পিসিকেই দিতে হবে, পিসির নিজের কাছ থেকে। তো কি বলছে সেটাও তোমাদেরকে শোনাবো। তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, কেউ স্কিপ করবে না। আর আমাদের এখানে হরিনাম হচ্ছে, তাই জন্য একটু আওয়াজ আসছে, প্লিজ কেউ কিছু মনে করবে না। তাই পুরো ভিডিওটা তোমরা দেখো। একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। আচ্ছা, মনে রাখবেন, আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। পিসি কি বলছে? বিচারপতি বিচার করেছে যোগ্য অযোগ্য না বিচার করে সমস্ত 2016 সালের 26-এর প্যানেলটা পুরো বাদ দিয়ে দিয়েছে। কি করে বিচার করবে পিসি? তুমি তো 2016 সালের প্যানেলে যে চাকরির যে কাগজ টাগজ ছিল তোমার, সেই শিক্ষামন্ত্রী সে তো পুড়িয়ে পুরো সাফ করে পরিষ্কার করে দিয়েছে। তাহলে কি করে যোগ্য অযোগ্য বাঁচবে বিচারপতি? এর পিছনে হাত কিন্তু তোমারই শিক্ষামন্ত্রীর আছে। পিসি আমি বলছি না, সাধারণ মানুষ বলছে। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। পিসি আমি বসে পড়েছি, কিন্তু এই যে 26,000 চাকরি বাতিল গেছে, তাদের পরিবারে এখন কি খাবে তারা? তাদের পরিবার, তারা মাইনে পেত, তাদের বাচ্চা কাচ্চা সব ছিল,
তাদের যে মাইনেটা তোমাকেই দিতে হবে তোমার টাকা থেকে। তোমার পিছনে কি কি বলছে, আবার বলছে এই রকম অযোগ্য মুখ্যমন্ত্রী আগে কখনোই দেখিনি। পিসি কি বলছে একটু দেখে নাও। যে টাকা মুখ্যমন্ত্রী মাইনে পান সেই টাকা থেকে অবিলম্বে যাদের চাকরি গেছে তাদের পরিবারকে সাহায্য, ওই টাকা থেকে, সরকারের টাকা থেকে নয়। এরকম অপদার্থ মুখ্যমন্ত্রী আমি জীবনে কোনোদিন দেখিনি, যিনি বলছেন 2016 সালে কারা মন্ত্রী ছিলেন। ভারতের ইতিহাসে এটা লজ্জাজনক অধ্যায়, যেখানে এমএলএরা বসে নিজেদের মাইনে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। মমতা ব্যানার্জির বাড়ি ওইখানেই আছে সবচাইতে বেশি দুর্নীতির আঁতুড়ঘর। আর যদি কুকুর বেড়াল মারবেন না, পাড়ায় পাড়ায় চাকরি চোরেদের দেখলে ছাড়বেন না। মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করুক। এই যে 26,000 চাকরি বাতিল হলো, এর দায় কে নেবে? পশ্চিমবঙ্গের বুকে যদি কোনো অরাজকতা হয়, কোনো চাকরি বাতিল হয়, শিক্ষার নিয়োগের যারা কর্তা এবং আমাদের সংবিধান এবং আইন অনুযায়ী শিক্ষা ক্ষেত্রে শিক্ষক নিয়োগের দায়িত্ব যে সরকারের, সেই সরকারের মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে নবান্নের সংবাদ উনি দায় ঝেড়ে ফেলেন। উনি পার্থ চ্যাটার্জিরও দায় ঝেড়ে ফেলেছেন, উনি যোগ্য অযোগ্য টিচার তাদেরও দায় ঝেড়ে ফেলেছেন, দুর্নীতিরও দায় ঝেড়ে ফেলেন। উনি কোনোদিন বলবেন আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলাম না। ये बड़ी अच्छी बात कही आप। আমার প্রেস কনফারেন্স দেখছিলাম, এইরকম অপদার্থ মুখ্যমন্ত্রী আমি জীবনে কোনোদিন দেখিনি, যিনি বলছেন 2016 সালে কারা মন্ত্রী ছিল। হ্যাঁ, আই এগ্রি। কেন এখনো পর্যন্ত 2012 সালে পূর্ব মেদিনীপুরের প্রাইমারি দুর্নীতি তদন্ত হলো না? কেন রাজ্য সরকার দিনের পর দিন সেই মামলাটাকে আটকে রাখছে? 2016 সালে যারা মন্ত্রী ছিল, আমরা দাবি করছি তাদেরকে গ্রেপ্তার করা হোক। মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করুক, সৎসাহস আছে। আমি দাবি করছি 2012 সালে পূর্ব মেদিনীপুর জেলাতে দুর্নীতি হয়েছিল। এটা আমার শুধু দাবি নয়, শিউলি সাহা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কেশপুরে, তিনি এই দাবি করেছিলেন। তাহলে কেন শুভেন্দুবাবুর বিরুদ্ধে ব্যবস্থা হবে না? কেন রাজ্য সরকার সেই ব্যবস্থা নিচ্ছে না? মুখে বড় বড় কথা। আসলে এই গভর্নমেন্ট চাইছে চাকরির ক্ষেত্রটা সংকুচিত হয়ে যাক, যেটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা। চাকরি বাকরি কিছু থাকবে না, সবাই রামনবমী করবে, সবাই ওই নাচবে, হিন্দু মুসলমান করবে, গভর্নমেন্ট খুব মজায় আছে। আমি তো বলেছি যে এই টাকা 294টা এমএলএ এক নওশাদ সিদ্দিকী ছাড়া বাকি 293টা এমএলএ উচিত হচ্ছে ওই টাকা ফেরত দিয়ে দেওয়া। এবং আমার মনে হয় নওশাদকে বললে নওশাদও ফেরত দিয়ে দেবেন। যে টাকা তারা মাইনে নেন সেই টাকা থেকে অবিলম্বে মুখ্যমন্ত্রীরও যে টাকা মুখ্যমন্ত্রী মাইনে পান সেই টাকা থেকে অবিলম্বে যাদের চাকরি গেছে তাদের পরিবারকে সাহায্য, ওই টাকা থেকে, সরকারের টাকা থেকে নয়, ওই টাকা ওদের মাইনের টাকা। ভারতের ইতিহাসে এটা লজ্জাজনক অধ্যায়, যেখানে এমএলএরা বসে নিজেদের মাইনে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল এই বিধানসভায়। তাহলে এমএলএরা লক্ষ লক্ষ টাকা মাইনে নিয়ে যাবে আর ছেলে মেয়েগুলো এখানে পচে পচে মরবে, সেটা তো হতে পারে না। সব এমএলএদের মন্ত্রীদের যে মাইনে ওই টাকা থেকে ফেরত দিতে হবে। দ্যাটস অল। দাদা, এই যে দেখা গেল যোগ্যদের নাকি টাকা ফেরত দিতে হবে না, অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে, তাহলে যোগ্য অযোগ্য যখন পৃথকীকরণ করা, আপনাকে এটা দেখতে হবে। এসএসসি প্রথমে একটা স্ট্যান্ড নিয়েছিল কারা অযোগ্য, একটা লিস্ট দিয়েছিল, পরে তারা আর একটা লিস্ট দিয়েছিল, তারপর আর মেলাতে পারেনি। এটা তাদের দায়িত্ব ছিল যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করা। যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করার দায়িত্ব তো অন্য কারণ নয়। ডেটাস আর লাইং উইথ এসএসসি।